ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তারই দুই দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান আজ থেকে ৩৪ বছর আগে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর স্বর্ণমন্দিরের সেনা অপারেশনের বদলা নিয়েছিল তারা প্রধানমন্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। কেমন ছিল সেই দিনটি, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, তারই বিস্তারিত জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ৩১ অক্টোবর সকালে অফিসের জন্য তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসেছিলেন ইন্দিরা গান্ধী। ঘড়িতে যখন ৯টা বেজে ১০ মিনিট ইন্দিরা গান্ধী বাইরে বের হলেন। বাসভবনের লাগোয়া প্রধানমন্ত্রীর দপ্তর ছিল আকবর রোডে। দুটি ভবনের মধ্যে যাতায়াতের একটি রাস্তা ছিল। সেই রাস্তার গেটের সামনে পৌঁছে ইন্দিরা গান্ধী তার সচিব আর.কে ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই পাশে দাঁড়ানো নিরাপত্তা কর্মী বিয়ন্ত সিং রিভলভার বার করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায়। প্রথম গুলিটা পেটে লেগেছিল। ইন্দিরা গান্ধী ডান হাতটা উপরে তুলেছিলেন গুলি থেকে বাঁচতে। তখন একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে বিয়ন্ত সিং আরও দুবার গুলি চালায়। সে দুটো গুলি তার বুকে আর কোমরে লাগে। ওই জায়গার ঠিক ৫ ফুট দূরে নিজের টমসন অটোমেটিক কার্বাইন নিয়ে দাঁড়িয়েছিল আরেক নিরাপত্তা কর্মী শতবন্ত সিং। ইন্দিরা গান্ধীকে মাটিতে পড়ে যেতে দেখে শতবন্ত বোধহয় কিছুটা ঘাবড়ে গিয়েছিল। সে নির্বাক তাকিয়ে ঘটনা প্রত্যক্ষ করছিল। তখনই বিয়ন্ত চিৎকার করে শতবন্তকে বলে, গুলি চালাও। শতবন্ত সঙ্গে সঙ্গে নিজের কার্বাইন থেকে চেম্বারে থাকা ২৫টি গুলি ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিল। বিয়ন্ত সিং প্রথম গুলিটা চালানোর পরে প্রায় ২৫ সেকেন্ড কেটে গিয়েছিল। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই সময়টায় কোনো প্রতিক্রিয়া দেখাননি, এতটাই হতবাক হয়ে গেছিলেন সবাই। পাশের গার্ডরুম থেকে বেরিয়ে আসা ভারত তিব্বত সীমান্ত পুলিশ কয়েকজন সদস্য দৌড়ে এগিয়ে এসে শতবন্ত সিংকেও ঘিরে ফেলে। প্রধানমন্ত্রীর বাসভবনে সবসময় একটা অ্যাম্বুলেন্স রাখা হতো। ঘটনাচক্রে সেদিন অ্যাম্বুলেন্সের চালক কাজে আসেনি। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা মাখনুলাল ফতেদার চিৎকার করে গাড়ি বার করতে নির্দেশ দিয়েছিলেন। মাটিতে পড়ে থাকা ইন্দিরাকে ধরাধরি করে সাদা অ্যাম্বাসেডর গাড়ির পেছনের আসনে রাখেন আর.কে ধাওয়ান আর নিরাপত্তা কর্মী দীনেশ ভাট। খুব জোরে গাড়িটা এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সের দিকে এগোতে থাকে। ৪ কিলোমিটার রাস্তা কয়েক মিনিটের মধ্যেই পেরিয়ে যায়। সোনিয়া গান্ধীর ড্রেসিং গাউনটা ততক্ষণে ইন্দিরা গান্ধীর রক্তে পুরো ভিজে গেছে। ওই গাড়িটা এইমসে ঢুকেছিল ৯টা ৩২ মিনিটে। জরুরি বিভাগের দরজা খুলে গাড়ি থেকে ইন্দিরা গান্ধীকে নামাতে মিনিট ৩ সময় লেগেছিল। কিন্তু সেখানে তখন কোনো স্ট্রেচারও নেই। কোনো রকমে একটা স্ট্রেচার জোগাড় করা গিয়েছিল। গাড়ি থেকে তাকে নামানোর সময়ে ওই অবস্থা দেখে সেখানে হাজির ডাক্তাররা ঘাবড়ে গিয়েছিলেন। ইসিজি করা হয়েছিল, কিন্তু তার নাড়ি স্পন্দন পাওয়া যাচ্ছিল না। চোখ স্থির হয়ে গেছিল। ৮০ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে। শরীরে যে পরিমাণ রক্ত থাকে এটা ছিল তার প্রায় ৫ গুণ। ডাক্তার গুলেরিয়া বলেছেন, আমি তো দেখে বুঝে গিয়েছিলাম যে উনি আর নেই, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করতে হয়েছিল। ধীরে ধীরে তার শরীরের রক্তের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে কমে ৩১ ডিগ্রি হয়ে গেল। তিনি যে আর নেই সেটা সকলেই বুঝতে পেরেছিল, কিন্তু তবুও এইমসের ৮ তলায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। দেহরক্ষীদের গুলিতে ছিন্ন ভিন্ন হওয়ার প্রায় ৪ ঘন্টা পর দুপুর ২:২৩ ইন্দিরা গান্ধীকে মৃত ঘোষণা করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর জীবনীকার ইন্দর মালহোত্রা বলেছেন, গোয়েন্দা এজেন্সিগুলো আগে আশঙ্কা প্রকাশ করেছিল যে মিসেস গান্ধীর উপরে এরকম একটা হামলা হতে পারে। তারা সুপারিশ পাঠিয়েছিল যে প্রধানমন্ত্রীর আবাস থেকে সব নিরাপত্তা কর্মীদের যেন সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেই ফাইল যখন ইন্দিরা গান্ধীর টেবিলে পৌঁছায় তখন ভীষণ রেগে গিয়ে তিনি নোট লিখেছিলেন, আরেন্ট এ সেকুলার, অর্থাৎ আমরা না ধর্মনিরপেক্ষ দেশ। এরপরে ঠিক করা হয়েছিল যে একসঙ্গে দুজন নিরাপত্তা কর্মীকে প্রধানমন্ত্রীর কাছাকাছি ডিউটি দেওয়া হবে না। ৩১ অক্টোবর শতবন্ত সিং বলেছিল যে তার পেট খারাপ, তাই তাকে শৌচালয়ের কাছাকাছি যেন ডিউটি দেওয়া হয়। এভাবেই বিয়ন্ত আর শতবন্ত সিংকে একই জায়গায় ডিউটি দেওয়া হয়েছিল, যার পরিণতিতে স্বর্ণমন্দিরের সেনা অপারেশন ব্লু স্টারের বদলা নিয়েছিল তারা প্রধানমন্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে। ১৯৮৪ সালে নিহত হন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের অকৃত্রিম বন্ধুটির জন্য রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণার উৎস। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ যোগায়। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।